নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বর্তমানে যুব সমাজের চরিত্র ধ্বংসের অন্যতম হাতিয়ার টিকটক আর লাইকি। বাংলাদেশ থেকে ব্যান না করলে একসময় এই দেশে জেনা ব্যভিচার যেন কিছুই না এমন স্বাভাবিক হয়ে যাবে। এখন যেমন গোপনে অহরহ ব্যভিচার হচ্ছে, তখন প্রকাশ্যে হতে শুরু করবে। প্রায় টিকটক গ্যাংদের সাথে এখন দু একটা আপাদমস্তক বোরকা পরা জাস্ট ফ্রেন্ড দেখা যাচ্ছে, যে কিনা টিকটক করার স্বার্থে বোরকা পরেই ডান্স করে, কোনো ছেলেকে জড়িয়ে ধরে অশ্লীল টিকটক পর্যন্ত করে। কোনো বিবেক সম্পন্ন মানুষের পক্ষে চিন্তা করা যায় এইসব? তারপর প্রচুর ছেলে ইচ্ছে মতো মেয়ে সেজেই দিন রাত টিকটকে খুব অশ্লীল ভঙ্গিতে ভিডিও ছড়াচ্ছে। মেয়েরাও পিছিয়ে নেই, তারাও সরাসরি অশ্লীল ভিডিও অহরহর করে যাচ্ছে, শুধুমাত্র বেশি লাইক পাওয়ার নেশায় বা ছেলে মহলে বেশি চর্চিত হওয়ার আশায়। একটা সময় দেশের কালচার এমন ছিল না, দিনের বুঝ না থাকলেও শালীনতা ছিল। এইভাবে রাত বিরাত 10টা ছেলের সাথে ঘুরে ভিডিও বানানো, মিট আপ এইসব হতো না। কোনো ছেলের সাথে প্রকাশ্যে কথা বলতে লজ্জা বা ভয় পেত। এখন আমেরিকান কালচারের মতো সবই যেন স্বাভাবিক হয়ে গেছে। এক একদিন এক এক ছেলের সাথে টিকটকের নামে কি সব অশ্লীল ভিডিও বানিয়ে যাচ্ছে। পদস্খলন হতে হতে এখন নিকাবি মেয়েরাও এই পদস্খলনে সমান তালে পা বাড়িয়ে দিচ্ছে। সচেতন ভাই বোনেরা, এদের থামান, নইলে খুব শীঘ্রই এরা আমাদের নিয়ে ডুবাবে। আল্লাহ এদের কারণে গজব দিলে সেই গজব থেকে আমরাও কিন্তু বাঁচতে পারবো না। আমাদের চোখের সামনেই সমাজের এত বড় পদস্খলন হয়ে যাচ্ছে, অথচ এর কোনো প্রতিবাদ নেই। এইগুলো নিয়ে যদি এখনই সবাই সরব না হয়, কথা না বলে, থামানোর চেষ্টা না করে, তাহলে ইসলামী মূল্যবোধ, লজ্জা শরম এই দেশে আর অবশিষ্ট থাকবে না।